أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد يا عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبح المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন বা কে কি জানতে চাচ্ছেন। সালামুন আলাইকুম মাওলানা সাহেব, আমি ফিরদৌসী বলছি আসাম থেকে। আপনি কোরআন পাকের এত সুন্দর ব্যাখ্যা করেন, তাই আপনার কাছে ছোট একটি অনুরোধ রাখছি। আপনি নবীজির নামের যে সূরাটি, সূরায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, এর ফজিলত কি বয়ান করবেন এবং ওই সূরার শেষ আয়াতের একটু ব্যাখ্যা করবেন প্লিজ। আপনাকে অগ্রিম ধন্যবাদ জানাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন ফিরদৌসী সাহেবা, আপনার চিঠি লেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি সূরায়ে মুহাম্মাদের ফজিলত এবং ওই সূরার শেষ আয়াতের ব্যাখ্যা জানতে চেয়েছেন। সূরায়ে মুহাম্মদ পবিত্র কোরআনের 47তম সূরা, সূরা নম্বর 47, 26 পারায়। আর এই সূরাটির মধ্যে 38টি আয়াত আছে। এটি মদিনায় অবতীর্ণ হয়। আর এই সূরার দ্বিতীয় নাম হচ্ছে সূরাতুল কিতাল। মনে রাখবেন, সূরায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দ্বিতীয় নাম হচ্ছে সূরাতুল কিতাল, মানে যুদ্ধের সূরা। কিতাল মানে যুদ্ধ, দুশমন শত্রু বা কুফফার ও মুশরিকিনদের সঙ্গে নবী যে যুদ্ধ করেছিলেন, এই সূরার মধ্যে তার আলোচনা হয়েছে এবং নবী ও নবীর সঙ্গী সাথীদের সফলতার ঘোষণা করা হয়েছে। আর যারা
আল্লাহর পথে খরচ করবে, দান খয়রাত করবে এবং আল্লাহর পথে জিহাদ করবে বা যুদ্ধ করবে, তারাই সফলতা অর্জন করবে। এই সূরার মধ্যে এই ধরনের অনেক কিছুর উল্লেখ হয়েছে। সুতরাং আপনার অনুরোধ বা দাবি অনুযায়ী আমি সর্বপ্রথম এই সূরার ফজিলত আপনাকে বা সমস্ত দর্শকবৃন্দুদেরকে শোনাতে চাই। তারপরে ইনশাআল্লাহ এই সূরার শেষ আয়াতের ব্যাখ্যা করব। সুতরাং এই সূরার ফজিলত সম্পর্কে যেটি রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে, আন আবি আব্দুল্লাহ আলাইহিস সালাম ক্বালা মান ক্বারা সূরাত মুহাম্মদ, ইমাম জাফর সাদিক আলাইহিস সালামের থেকে বর্ণিত রওয়ায়াত। উনি বলছেন, যদি কেউ সূরা মুহাম্মাদের তেলাওয়াত করে, লাম ইয়ারতাব আবাদা, সে কখনো সন্দেহের শিকার হবে না বা ভয়ভীত হবে না। ওয়ালাম ইয়াদখুল শাক ফি দীনিহি আবাদা, ওইরূপ দিনের বিষয়ে সে সন্দেহের শিকার হবে না। ওয়ালাম ইয়াবতালিহিল্লাহু বিফাকরিন আবাদা, ওইরূপ সে দরিদ্রতার শিকার হবে না, মানে অভাবী হবে না। ওয়ালা খাউফুন মিন সুলতানিন আবাদা, কোনো বাদশার খফ তার উপরে প্রভাবিত হবে না বা কোনো জালিম বাদশার সে ভয় পাবে না। ওয়ালাম ইয়াদাল মাহফুদান মিনাশ শাক্কি ওয়াল কুফরে আবাদা হাত্তা ইয়ামুত, আর মৃত্যু পর্যন্ত সে সন্দেহ এবং কুফরের সমস্যা থেকে মাহফুজ থাকবে, মানে বেঁচে থাকবে বা বিরত থাকবে। ফায়দা মাতা ওয়াক্কালাল্লাহু বিহি ফি কবরিহি আলফা মালাকিন ইয়াসুলুনা ফি কবরিহি, ওই ব্যক্তি যে প্রতিদিন সূরা মুহাম্মদ পড়বে, যখন মারা যাবে তো আল্লাহ তার কবরের উপরে 1000 ফেরেশতাদেরকে নিযুক্ত করবে নামাজ পড়ার জন্য। ওয়ায়াকুনু সওয়াবা সালাতিহিম লাহু, আর এই ফেরেশতাদের নামাজের সওয়াব ওই ব্যক্তি পাবে যে কবরে দাফন হয়েছে, যে প্রতিদিন সূরা মুহাম্মদের তেলাওয়াত করে। ওয়া ইশিউনাহু হাত্তা ওয়াক্কাফুহু মাওকিফ আল আমনে ইনদাল্লাহি আযজা ওয়া জাল্লা, আর ফেরেশতারা ওই ব্যক্তির তাশিয়ে জানাজা করবে যতক্ষণ আল্লাহর দরবারে না পৌঁছে যাচ্ছে, আমন আমান এবং শান্তির স্থানে তাকে পৌঁছে না দেওয়া হচ্ছে। ওয়ায়াকুনু ফি আমানিল্লাহ ওয়া আমানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ওই ব্যক্তি আল্লাহর হিফজ আমানে থাকবে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া ও শাফাতে সে আমন আমান পাবে। মিন খওয়াসিল কোরআন রাওয়া আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খওয়াসিল কোরআনে যেটা লেখা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বর্ণিত রওয়ায়াত, মান কারা হাদিস সূরা, মানে সূরা মুহাম্মদ বা সূরাতুল কিতাল যাকে বলা হয়, এই সূরার যে তেলাওয়াত করবে, লাম ইউআল্লি ওয়াজহু জাহতান ইল্লা রাআ ফিহি ওয়াজহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ব্যক্তি যেদিকে মুখ করবে আল্লাহর নবীর জিয়ারত পাবে। ইযা খারাজা মিন কবরিহি, যখন কবর থেকে তাকে তোলা হবে। ওয়া কানা হাক্কান আলাল্লাহি তাআলা আই ইয়াসকিহি মিন আনহারিল জান্নাহ, আর আল্লাহর উপরে তার হক হবে, অধিকার হবে, আল্লাহ তাকে জান্নাতের সমস্ত নদী থেকে, প্রবাহিত নাহর থেকে পানি পান করাবেন বা শরবত পান করাবেন। মান কাতাবাহা ওয়া আল্লাকাহা আলাইহি আমিনা ফি নওমিহি ওয়া ইখলাতিহি মিন কুল্লি মাহযুরিন বিবারাকাতিহা, আর যদি কেউ এই সূরাকে লিখে নিজের কাছে রাখে তো সে ঘুমানো অবস্থায় বা জাগ্রত অবস্থায় আল্লাহর হিফজ আমানে থাকবে, আর এই সূরার বরকতে সমস্ত বালা মুসিবত থেকে সে রক্ষা পাবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কাতাবা ওয়া আল্লাকা আলাইহি আমিনা ফি নওমিহি ওয়া ইখলাতিহি মিন কুল্লি মাহযুরিন, যদি কেউ এই সূরা লিখে নিজের কাছে রাখে তো ঘুমানো অবস্থায় বা জাগ্রত অবস্থায় সমস্ত প্রকারের খতরা থেকে, সংকট থেকে সে মুক্তিতে থাকবে, বালা ও মুসিবত থেকে সে দূরে থাকবে। ওয়াকানা মাহরুসান মিন কুল্লি বালাইন ওয়াদা, সমস্ত প্রকারের বালা ও মুসিবত থেকে আল্লাহ তার হেফাজত করবেন। আনিল ইমাম আস-সাদিক আলাইহিস সালাম মান কাতাবা ওয়া আল্লাকা আলাইহি দাফা আনহুল জান, যদি কেউ এই সূরা লিখে নিজের কাছে রাখে তো জিন তার থেকে দূরে থাকবে। ওয়া আমিনা ফি নওমিহি ওয়া ইয়াকযাতিহি, এবং ঘুমানো অবস্থায় বা জাগ্রত অবস্থায় সে আল্লাহর হিফজ আমানে থাকবে। ওয়া ইযা জাআলা ইনসান আলা রাসি কাফা শাররা কুল্লি তারিকিন বিইذনিল্লাহি তাআলা, আর যদি কেউ এটা লিখে নিজের মাথার কাছে রাখে, বালিশের নিচে রাখে তো জিন্ন ইনসের শার বা রাতের অন্ধকারে যারা আক্রমণ করে তাদের আঘাত থেকে সে নিরাপত্তায় থাকবে, আল্লাহ তার হেফাজত করবে। ওয়াফিল মিসবাহ
মান আল্লাকা আলাইহি ফিল কিতাল নুসরা। মিসবাহে রওয়ায়াত হয়েছে, যদি কেউ এই সূরা লিখে নিজের কাছে রাখে আর রেখে যুদ্ধের ময়দানে যায় তো আল্লাহর তরফ থেকে সে গায়বী মদদ পাবে। ওয়ামান শারিবা মাহা যাহাবা আনুর রুব ওয়াল জাযর মিন মান কারাহা ফিল বাহরি আমিনা মিনহু। আর এই সূরা পড়ে পানির উপরে দম করে যদি কাউকে পান করে দেওয়া হয় তো ওই ব্যক্তি স্পিরিচুয়াল পাওয়ার পাবে, এত শক্তিশালী হয়ে যাবে, সমস্ত প্রকারের ভয় বা দুশ্মনের কোনো প্রভাব তার উপরে পড়বে না। আর সমুদ্রের রাস্তায় যাওয়ার আগে যদি কেউ এই সূরা পাঠ করে যায় তো নৌকায় বা পানির জাহাজে যদি সে থাকে আর ওই সূরা তেলাওয়াত করে তো ওই নৌকা বা ওই জাহাজ কখনো ডুববে না, সে আল্লাহর হিফজু আমানে থাকবে। ওফি আইজান মান কাতাবা মুহাম্মদ সূরাতুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি লাইলাতি রাবিয়া আশর মিন শাহর রমজান খরকাতান হরির বাইদা বিমিস্ক ওয়া কাফুর ওয়া মা ওয়ার্দ হররহা ফি রিক্ত গাদাল কানা হামিলুহা ফি আমান ওয়া হিফজ ওয়া আইয়ামা ওয়াজইন আল্লাকাত আলাইহি বারিউন বিইজনিল্লাহ। আর রমজান মাসের 14 তারিখে কেউ যদি এই সূরা লিখে নিজের কাছে রাখে গোলাপ পানি দিয়ে বা সুগন্ধিত আতর দিয়ে, এই সূরাকে যদি কেউ সাদা কাপড়ের উপরে, রেশমি কাপড়ের উপরে বা হরিণের খালের উপরে লিখে এটাকে পরিধান করে তো সে আল্লাহর হিফজ আমানে থাকবে আর সমস্ত প্রকারের ব্যথা যন্ত্রণা বা বেদি বেদনা থেকে সে আল্লাহর অনুমতিতে মুক্তি পাবে। এই সূরার এত ফজিলত জিক্র হয়েছে। আসুন এবারে আমি সূরায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ আয়াতের ব্যাখ্যা করি, যার জন্য আপনি অনুরোধ করেছেন। সূরায়ে মুহাম্মাদের ৩৮তম আয়াত। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নিজের নবীকে বলেছিলেন বা বলেছেন, আপনি আপনার উম্মতকে, সাহাবাদেরকে বলুন তাদেরকে আল্লাহর পথে দান খয়রাতের দিকে এবং যুদ্ধের দিকে আমন্ত্রণ জানান। যদি কেউ কঞ্জুসি করে, কৃপণতা দেখায় আর দান খয়রাত না করে বা যুদ্ধের ময়দানে যদি না যায় তো আল্লাহ অন্যদের মাধ্যমে এদের পরিবর্তন করে দেবে, এদের জায়গা অন্যরা নেবে। তখন সাহাবারা জিজ্ঞাসা করল, যখন নবী এই আয়াতের ব্যাখ্যা করছিলেন, হা আনতুম হাউলা এ তুদআউনা লিতুনফিকু ফি সাবিলিল্লাহ, তোমাদেরকে আমন্ত্রণ জানানো হচ্ছে আল্লাহর পথে খরচ করার জন্যে। ফামিনকুম মান ইয়াবখাল, মনে রেখো তোমাদের মধ্যে যদি কেউ কৃপণতা দেখায়, কঞ্জুসি করে, ওয়ামাই ইয়াবখাল ফাইন্নামা ইয়াবখাল আলা নাফসিহি, যে কৃপণতা দেখাবে, কঞ্জুসি করবে, সে নিজের নফসের সঙ্গে কঞ্জুসি করবে, কৃপণতা দেখাবে। আল্লাহর কোনো ক্ষতি হবে না, আল্লাহ তো গনি, আল্লাহর কাছে সব কিছু আছে। ওয়াল্লাহু গনিউন, আল্লাহ রাব্বুল আলামিন গনি মানে সব কিছুর মালিক তিনি। ওয়া আনতুমুল ফুকারা, তোমরা হচ্ছ অভাবী বা ফকির। ওয়াইন তাতাওয়াল্লাউ ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, যদি তোমরা যুদ্ধ থেকে মুখ ঘুরিয়ে নাও, যুদ্ধের আদেশ করা হচ্ছে, যদি তোমরা যুদ্ধে না যাও তো মনে রেখো ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, তা আল্লাহ তোমাদের পরিবর্তে এক অন্য কমকে নিয়ে আসবে, অন্য জাতকে নিয়ে আসবে, যারা তোমাদের জায়গায় শত্রুদের সঙ্গে, কুফার ও মুশরিকিনদের সঙ্গে বা প্রয়োজন হলে ইহুদ ও নাসারাদের সঙ্গে লড়াই করবে। সুম্মা লা ইয়াকুনা আমসালুকুম, তারা তোমাদের মতো হবে না, অর্থাৎ তারা না কঞ্জুস হবে না ভয়ভীত হবে। এই কথা যখন নবী বললেন, কোরআনের এই আয়াত পড়ে যখন বললেন, তখন সাহাবারা, আরবরা জিজ্ঞাসা করলো, এই আল্লাহর নবী, আমাদের দান খয়রাত বা আমাদের যুদ্ধ বিখ্যাত, আপনি যাদের কথা বলছেন, যদি আমরা দান খয়রাত না করি, খরচ না করি আল্লাহর পথে, বা যদি যুদ্ধে না যাই, তো আল্লাহ অন্য কম, এক কম বা জাতের মাধ্যমে
পরিবর্তন করে দেবেন, আমাদের জায়গা তারা নেবেন। আয় আল্লাহর নবী, এরা কারা যারা আমাদের জায়গা নিবে, আল্লাহর পথে খরচ করবে, আর তারা অন্যের বিরুদ্ধে, কুফার ও মুশরিকিন বা ইহুদ ও নাসারাদের বিরুদ্ধে লড়াই করবে? এরা কারা হবে? ওখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে জনাবে সালমানে ফার্সি বসেছিলেন, পারস্যবাসী জনাবে সালমানে ফার্সি বসেছিলেন। নবী আল্লাহ সালমানে ফার্সির কাঁধের উপরে হাত মেরে বললেন, হাযা ওয়া কওমুহু, এই সালমানে ফার্সি এবং এর কওমের লোকেরা তোমাদের জায়গা নিয়ে নেবে। আলহামদুলিল্লাহ, শুকরুলিল্লাহ, সুবহানাল্লাহ। কোরআনের এই আয়াত 100% সত্যরূপে আয়নার মতো আমরা আজ দেখছি। আজ আরবরা কুফার ও মুশরিকিন বা ইহুদ ও নাসারাদের আগে নীরব বসে আছে, মুসলমানদের উপরে জুলুম হচ্ছে, অত্যাচার হচ্ছে, তারা দেখছে কিন্তু পদক্ষেপ নিচ্ছে না, মজলুমদের মদদ করছে না, না মজলুমদের হয়ে তারা লড়াই করছে। আজ দুনিয়া দেখছে, মুসলমানেরা যারা কোরআন পড়তে জানে, এই আয়াত যারা জানে, তারা আজ দেখছে নবী যেটা বলেছিলেন, আল্লাহ যেটা বলেছেন, আজ তার বাস্তবিকতা আমরা নিজে চোখে দেখছি। জানাবে সালমানে ফার্সির কম অর্থাৎ ইরানি পারস্যবাসীরা আজ আরবদের জায়গা নিয়েছে, মুসলমানদের জায়গা নিয়েছে। তারা আল্লাহর পথে খরচও করছে, মজলুমদের মদতও করছে, আর ইহুদ ও নাসারাদের বিরুদ্ধে যুদ্ধ করছে। এর চেয়ে তো এত সুন্দর প্রমাণ, ব্যাখ্যা কোরআনের কোনো আয়াতের হয়তো মুসলমানেরা এইভাবে দেখেনি যেটা আজ তারা দেখছে। তো আমার প্রিয় বোন, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আসুন আগের প্রশ্ন দেখি, কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন। সালামুন আলাইকুম হুজুর, আমি কাজী ওবায়দুল্লাহ বলছি বঙ্গোপসাগর থেকে। আমার প্রশ্ন হলো, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের আগে কুফার হাকিম কে ছিল, আর তাকে কে ওখানকার হাকিম বানিয়েছিল, এবং এজিদ তাকে সরিয়ে ওবায়দুল্লাহকে কেন হাকিম বানালো? আশা করি আমার প্রশ্নের উত্তর দিয়ে আমাকে উপকৃত করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জনাব ওবায়দুল্লাহ সাহেব, কাজী ওবায়দুল্লাহ সাহেব, অনেকদিন পরে আবার চিঠি লেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি জানতে চেয়েছেন যে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের আগে কুফার হাকিম বা গভর্নর কে ছিল, আর তাকে কে ওখানকার হাকিম বানিয়েছিল, আর তাকে সরিয়ে এজিদ ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে কেন হাকিম বা কুফার গভর্নর বানিয়েছিল। তো এ বিষয়ে যেটা রওয়ায়েতে উল্লেখ হয়েছে, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের আগে নোমান বিন বাশির কুফার গভর্নর ছিল, এজিদের বাপ তাকে কুফার হাকিম বানিয়েছিল, কারণ তার একটি প্রভাব ছিল কুফাবাসীদের মাঝখানে, সুতরাং তাকে গভর্নর বানিয়েছিল। কিন্তু কুফাবাসীরা যখন এজিদের পিতা মারা গেল আর এজিদ ক্ষমতায় আসলো, এজিদ জুলুম ও অত্যাচার শুরু করলো। বিশেষ করে কুফাবাসী যারা হযরত আলী আলাইহিস সালামের অনুগামী অনুসারী ছিল, তাদের উপরে জুলুম ও অত্যাচার করতে শুরু করলো। তারা ওই জুলুম ও অত্যাচার সইতে না পেরে ইমাম হোসেনকে চিঠি লিখলো, মাওলা হোসেন আমাদের মদত করুন। এজিদের বাপের পরে সন্ধিনামা হিসাবে এখন এই রাজিত্বের অধিকার বা হক আপনার, আপনি উঠুন, আমরা আপনার সাথ দিব। আপনি ইরাকে আসুন, কুফায় আসুন। যদি এই সময়ে আপনি না আসেন,
নিজের অধিকার বা হক প্রাপ্যের চেষ্টা না করেন, আর এইভাবে যদি আমাদের উপরে এজিদের জুলুম ও অত্যাচার হতে থাকে, তো আমরা হাসরের ময়দানে আপনার নানার সামনে, বাবার সামনে, আল্লাহর দরবারে আপনার নালিশ করব। ইমাম হোসেন আলাইহিস সালাম প্রায় 12-16 বা রওয়ায়াত হিসেবে 18,000 চিঠি পেয়েছিলেন। এই চিঠি পাওয়ার পরে নিজের ভাই মুসলিম ইবনে আকিলকে, চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে নিজের প্রতিনিধি তৈরি করে সফির বানিয়ে কুফায় পাঠিয়েছিলেন অবস্থা বা পরিস্থিতি থেকে জানার জন্যে। উনি বলেছিলেন, মুসলিম তুমি কুফায় যাও, আমার জন্য বায়াত নাও, যদি সবাই আমার বায়াত করে আর পরিবেশ আমাদের পক্ষে মনে হয় আমাকে চিঠি লিখবে, আমি চলে আসব। কেননা এর আগে আমার পিতা বা আমার বড় ভাই ইমামে হাসানের সঙ্গে ধোঁকা হয়েছে, আমি পুনরায় ওই ধোঁকা খেতে চাই না। সুতরাং জানাবে মুসলিম যখন কুফায় আসলেন, তো কুফাবাসীরা, যার মধ্যে 1/3 শিয়ারা ছিল আর বাকি 2 ভাগ সাধারণ মুসলমানেরা ছিল, কিন্তু তারা পীড়িত ছিল। তারা নিজের অধিকার বা হক থেকে বঞ্চিত হচ্ছিল বলে তারা ইমাম হোসেন আলাইহিস সালামকে ডেকেছিল। ইতিহাস হিসাবে 12,000, 16,000 বা 18,000 লোক যারা চিঠি লিখেছিল, তারা জানাবে মুসলিমের হাতে বায়াত করল। এই জিনিস দেখে এজিদের পক্ষের গোয়েন্দারা, তারা এজিদকে চিঠি লিখল যে নোমান বিন বাশির দুর্বল পড়ছে, বা নোমান বিন বাশির তোমার বিরুদ্ধে যে দাঁড়িয়েছে, মানে জানাবে মুসলিম ইবনে আকিল তার থেকে প্রভাবিত, কোনো পদক্ষেপ বা স্টেপ নিতে পারছে না। সুতরাং যদি এইভাবে চলতে থাকে তো কুফা তোমার হাত থেকে চলে যাবে। সুতরাং যত শীঘ্র সম্ভব ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, যে বড় কঠোর, এর আগে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বাসরায় ছিল, আর বাসরায় যদি কোনো শিয়া আহলে বাইতের অনুগামী অনুসারী কোনো শিয়ানে আলী কথা বলতো, তাকে শিরচ্ছেদ করে দিত, তার মুন্ডু কেটে দিত, মাথা কেটে দিত, এত বড় জালিম ছিল। সুতরাং ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে এখানে পাঠাও, কুফায়। নোমান বিন বাশিরকে সরিয়ে তাকে পাঠাও, যদি তুমি তোমার রাজত্ব বাঁচাতে চাও। সুতরাং এজিদ নিজের গোয়েন্দাদের চিঠি পেয়ে সঙ্গে সঙ্গে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে চিঠি লিখল, তুমি কুফায় যাও আর এমনভাবে রূপ ধারণ করে যাবে যেন কুফাবাসীরা মনে করে যে আমরা যে ইমাম হোসেন আলাইহিস সালামের অপেক্ষা করছি, উনি আসছেন বা উনি এসে গেছেন। সুতরাং রাতের অন্ধকারে সবুজ পোশাক পরে, সবুজ আমামা পরে, যেটা রসুল আলে রসুলের পোশাক, ওইভাবে সে প্রবেশ করলো আর রাতের অন্ধকারে সে বায়াতের জন্য আমন্ত্রণ জানালো যে আমি এসে গেছি, যার তোমরা অপেক্ষা করছিলে, এসো আমার বায়াত করো। আর ইসলামিক সংবিধান হিসাবে একবার যদি কেউ কারোর বায়াত করে, তো সেই বায়াতকে ভঙ্গ করার অধিকার রাখে না, এটা তাদের শরিয়ত হিসেবে। সুতরাং রাতের অন্ধকারে বায়াত নিল। ভোর হলে যখন তারা জানতে পারল যে ইমাম হোসাইন না, আমরা যারা বায়াত করেছি, সে পোশাক পরিধান আলে রসুলের পরেছিল, কিন্তু সে আলে রসুলের শত্রু বা দুশমন ছিল। সকাল হলে, ভোরের সময় যখন জানতে পারলো, তারা বিরোধিতা করলো। তখন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বলল, এখন আর বিরোধিতা করে কোনো লাভ নেই, তোমরা বায়াত করেছো, বায়াতকে ভঙ্গ করতে পারবে না। আর যদি তোমরা এই বায়াতকে ভঙ্গ করো, তো এজিদের লস্কর আসছে শাম থেকে, সিরিয়া থেকে, তোমাদের সব কিছু শেষ হয়ে যাবে। আমি যদি অর্ডার দেই, এখনই তোমাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হবে এবং তোমাদেরকে হত্যা করে দেওয়া হবে, তোমাদের নারীদেরকে বন্দি করে
দাসী করা হবে, বিভিন্নভাবে ভয় দেখিয়ে পরিবেশকে পুরো পরিবর্তন করে দিয়েছিল। কুফার ইতিহাস অনেক বড় ইতিহাস। তাই ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে এজিদ কুফার হাকিম নিযুক্ত করেছিল, বানিয়েছিল। তার পিতার তরফ থেকে নোমান বিন বাশিরকে রাখা হয়েছিল, তাকে সরিয়ে দেওয়া হলো, কেননা সে দুর্বল পড়ছিল, অসহায় হয়ে যাচ্ছিল, বা চুপ থেকে এক ধরনের সে সমর্থন দিচ্ছিল। এই হচ্ছে ইতিহাস, হয়তো যেটা আপনি জানতে চাচ্ছিলেন। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। এবারে আজকের এপিসোডের শেষ প্রশ্ন পড়ি, দেখি কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন। জনাব মাওলানা সাবের রেজা সাহেব, সালামুন আলাইকুম। আমি একজন সুন্নি সম্প্রদায়ের মানুষ। আমি ইমামত সম্পর্কে জানতে চাই। নবুয়তের পরে খেলাফত শুরু হয়, তাহলে এই ইমামত কোথা থেকে আসলো? আর কোরআন ও হাদিসে কি ইমামতের কোনো প্রমাণ আছে? আশা করি আমার প্রশ্নের উত্তর দিবেন। আমি আপনার উত্তর শোনার অপেক্ষায় রইলাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। আমার প্রিয় ভাই বা বোন, আপনি আপনার নাম ঠিকানা লেখেননি, তবে একটি হকিকত, একটি বিশেষ আকিদা বিষয় জানার জন্যে আপনি চিঠি লিখেছেন। আর সেটা হচ্ছে নবুয়তের পরে ইমামতের আকিদা। মুসলমানদের উসুলে দিন তিনটি। সাধারণ মুসলমান উসুলে দিন হিসাবে তিনটি জিনিসকে মানে: আল্লাহ রব্বুল আলমিনের ওয়াহদানিয়াত, তৌহিদ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত, আর কিয়ামত। আর দুটো জিনিস যেটা আমরা মানি, মানে তৌহিদ, নবুয়ত এবং কিয়ামত ছাড়া আরও দুটো জিনিস যার উপরে আমরা বিশ্বাস রাখি, সেটা হচ্ছে আল্লাহর আদালত, আল্লাহর ন্যায় বিচারের উপরে আমরা বিশ্বাস রাখি। আর নবুয়তের পরে কিয়ামত পর্যন্ত আল্লাহর দ্বীনের রক্ষার স্বার্থে যাদেরকে ইমামত দান করা হয়েছে, আমরা সেই ইমামতের প্রতি বিশ্বাস রাখি। সুতরাং আপনি ওই ইমামত সম্পর্কে জানতে চেয়েছেন যে সাধারণতম মুসলমানেরা জানে, বা যেটা তাদের নিকট পরিচিত, বা যেটা তারা দেখছে বা শুনে আসছে, বা তাদের ইতিহাসে যেটা লেখা হয়েছে, নবীর পরে কিছু লোকেরা নবীর জায়গায় তার খলিফা হয়ে কাজ করছিল। তাই আপনি বলছেন বা লিখেছেন নবুয়তের পরে খেলাফত শুরু হয়, তাহলে এই ইমামত কোথা থেকে আসলো? আর কোরআন ও হাদিসে কি ইমামতের কোনো প্রমাণ আছে? নিশ্চয়ই আছে। আমি কোরআন থেকে প্রমাণ করব একটি একটি জিনিস। যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বা আপনার মতো অন্যরা যারা এখনও সত্য জিনিস থেকে দূরে আছে, হকিকত থেকে অজ্ঞাত আছে, আশা করি অবগত হবে এবং সত্য জিনিসকে, সঠিক জিনিসকে যখন প্রমাণসহ শুনবে বা জানবে, সেটাকে মানবে বা গ্রহণ করার চেষ্টা করবে। এবারে শুনুন, সর্বপ্রথম কোরআনে কোথায়? সূরা আম্বিয়া আয়াত নম্বর ৭৩। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াজআলনাহুম আইম্মাতান, আমি তাদেরকে ইমাম বানিয়েছি, ইমাম করেছি। আইম্মা প্লুরাল, বহুবচন, ইমাম সিঙ্গুলার। মনে রাখবেন, ইমাম একজন ইমামকে বলা হয়, আর আইম্মা মানে বহু ইমাম। ওয়াজআলনাহুম আইম্মাতান, আমি তাদেরকে ইমাম বানিয়েছি। ইয়াহদুনা বিআমরিনা, তারা আমার হুকুমে আমার বান্দাদের হেদায়েত করে বা হেদায়েত করবে। ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত, এবং আমি তাদেরকে নেকি করার জন্য ওয়াহি করেছি। ইমামদের উপরে আল্লাহর ওয়াহি হয়, ইলহাম হয়, কেননা তারা আল্লাহর তরফ থেকে নিযুক্ত, আল্লাহর বিশেষ বান্দা। ওয়া ইকামিস সালাত, আমি তাদেরকে নামাজ কায়েম করার জন্য আদেশ করেছি। ওয়া ইতায়ে যাকাত, যাকাত দেওয়ার জন্য। ওয়া কানু লানা আবিদিন, আর এরা আমার উপাস্যকারী বান্দারা ছিল। এরা কখনো আল্লাহ ছাড়া অন্য কারোর উপাসনা করেনি, আল্লাহ ছাড়া অন্য কারোর সামনে মাথা নত করেনি।
এমন ইমাম মুসলমানেরা নিয়ে আসুক। মনে রাখবেন আমাদের যে 12 জন ইমাম হযরত আলী আলাইহিস সালাম থেকে নিয়ে শেষ ইমাম ইমামে মেহেদী আলাইহিস সালাম পর্যন্ত, এনারা কখনো আল্লাহ ছাড়া কখনো কারোর উপাসনা করেনি, কখনো কারোর ইবাদত করেনি। তাই হযরত আলী আলাইহিস সালামকে কাররামাল্লাহু ওয়াজহু বলা হয়। মুসলমানেরা কাররামাল্লাহু ওয়াজহু বলে মাওলা আলীর নাম নেওয়ার পরে। আল্লাহ যার চেহারার উপরে করম করেছেন, যে আল্লাহ ছাড়া অন্য কারোর সামনে নিজের চেহারাকে, মুখকে ঝোঁকায়নি, নত করেনি। কোরআনের এই আয়াত শুনলেন, মনে রাখবেন এটা সমস্ত ইমামদের জন্যে। আর এক এক করে যদি ইমামের জিকির হয় তো সূরা বনী ইসরাইল আয়াত নম্বর 71 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, সেই দিনকে স্মরণে রেখো, মনে রেখো, যেদিন সমস্ত মানুষকে তার ইমামের সঙ্গে ডাকা হবে। এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে দুররে মনসুর খণ্ড নম্বর 4 পৃষ্ঠা নম্বর 194 মিসর থেকে প্রিন্টেড 5 নম্বর লাইনে এই হাদিস উল্লেখ হয়েছে, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউদা কুল্লা কওম বি ইমাম জামানিহিম ওয়া কিতাব রাব্বিহিম ওয়া সুন্নতে নবিয়িহিম। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের দিনে, কিয়ামতের দিনে সমস্ত যুগের লোককে তাদের ইমামের সঙ্গে ডাকবে। একজন ইমাম, যে যুগে যে ইমাম ছিলেন সেই ইমামের সঙ্গে সেই যুগের লোকদেরকে ডাকা হবে। এ হাদিস আমার মুসলমান ভাইদের তাফসিরের বই থেকে বলছে, কিন্তু আরো অনেক বইয়ের মধ্যে লেখা আছে বে ইমামে জামানহিম, তাদের যুগের ইমামের সঙ্গে ডাকা হবে। ওয়া কিতাবে রাব্বিহিম, আল্লাহর কিতাবের সঙ্গে মানে কোরআনের সঙ্গে ডাকা হবে। ওয়া সুন্নাতে নবীহিম, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের সঙ্গে ডাকা হবে। শুধু কেতাব ও সুন্নাতের যদি জিকির হতো মুসলমান বেঁচে যেত। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম বলছেন, ইউদা কুল্লা কওম বে ইমামে জামানহিম, সমস্ত কওমকে তার যুগের ইমামের সঙ্গে ডাকা হবে। এ বিষয়ে এবারে আপনি যদি রওয়ায়াত শুনতে চান, হাদিস শুনতে চান, তো এই আয়াতের তাফসির পড়ুন, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের সাহাবাদেরকে শুনিয়েছিলেন। আল আইম্মাতু ওয়াল খলাফা বাদি ইতনাই আশার কুল্লু মিন কুরাইশ, আমার পরে আমার খলিফা হবেন বা আমার উম্মতের ইমাম হবেন 12 জন ব্যক্তি। নবী কি বলছেন? আমার পরে আমার খলিফা হবেন বা আমার উম্মতের অভিভাবক বা ইমাম হবেন 12 জন ব্যক্তি। কুল্লুম মিন কুরাইশ, এরা সবাই কুরাইশ বংশ থেকে হবে। আউয়ালুহুম আলী ইবনে আবি তালিব ওয়া আখিরুহুম আল মেহদি, এদের মধ্যে প্রথম ইমাম হবে আলী ইবনে আবি তালিব, আর শেষ ইমাম হবেন ইমামে মেহেদী আলাইহিস সালাম। ওইরূপ বানু আমির, যারা সর্বপ্রথম কাবিলা বা গোত্র হিসেবে নবীকে সমর্থন জানিয়েছিল, তারা নবীর কাছে এসে একটি দাবি রেখেছিল, এই আল্লাহর নবী, আরবদের মধ্যে আমাদের কাবিলার একটি প্রভাব আছে, আমরা যাকে সমর্থন জানাবো তার বিরুদ্ধে কেউ আসবে না, কেউ উঠবে না। আমরা আপনাকে সমর্থন জানাবো, তবে এর পরিবর্তে আপনার পরে আমরা কি খেলাফত পাবো? সিরাতে ইবনে হিশাম খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 444 এই রওয়ায়াত লেখা হয়েছে। নবী বললেন, আল আমরু ইলাল্লাহি ইয়াদাউহু হাইসু ইয়াশা, ইমামতের দায়িত্ব আল্লাহর হাতে, যেমন নবুয়তের দায়িত্ব আল্লাহর হাতে। আল্লাহ যাকে চেয়েছেন নবী বানিয়েছেন, ওইরূপ আমার পরে আমার উম্মতের ইমাম কি হবে এটা আল্লাহর হাতে। তারপরে এবারে নবী বললেন, আদাদু খুলাফাই কা আদাদে নুকবায়ে বনী ইসরাইল, আমার খলিফাদের সংখ্যা ততটাই হবে যতটা বনী ইসরাইলের নকিবদের সংখ্যা ছিল। কোরআনে বনী ইসরাইলের নকিবদের সংখ্যা 12 জন বলা হয়েছে। বেহাওয়ালা মুসনাদ আহমদ ইবনে হাম্বাল, ইয়ানাবিউল মুআদ্দা, তারিখ ইবনে মাসউদ আপনারা তুলে দেখতে পারেন। তারপরে এবারে 12 ইমামের সম্পর্কে নবী কিভাবে বলেছেন, যেটা মুসলমানদের বিভিন্ন বইয়ের মধ্যে সহিহ বুখারী, সহিহ মুসলিম, তিরমিজি শরীফ, সুনান ইবনে দাউদ, তারপরে মুস্তাদরাক সাহিহাইন, হাকিম নিশাপুরি, মুসনাদ আহমদ ইবনে হাম্বালের মধ্যে এইগুলো উপস্থিত পাবেন। আল খুলাফা বাদি ইতনাই আশার কুল্লুহুম মিন কুরাইশ, আমার পরে আমার 12 জন খলিফা হবেন, এরা সব কুরাইশ বংশ থেকে হবে। কালা আল আইম্মাতু ইয়া জাবির ইতনাই আশার ইমামান আউয়ালুহুম আলী ওয়া আখিরুহুম আল কায়েম আল মেহদি, এই জাবির, আমার পরে 12 জন ইমাম হবেন, প্রথম ইমাম হযরত আলী, আর শেষ ইমাম হবে ইমামে মেহদি আল মুনতাজার। মিন বাদি ইতনাই আশার আমিরান কুল্লুহুম মিন কুরাইশ, আমার পরে আমার উম্মতের 12 জন আমির হবে, আর এরা সবাই কুরাইশ বংশ থেকে হবে। মিন বাদি ইতনাই আশার আমিরান কুল্লুহুম মিন কুরাইশ ওয়াল্লাইতুহুম ইতনাই আশার রাজুলান কুল্লুহুম মিন কুরাইশ, আমি আমার উম্মতের দায়িত্ব দিয়েছি
আমার উম্মতের অভিভাবক বানিয়েছি আল্লাহর হুকুমে 12 জনকে, এরা সব কোরআন বংশ থেকে হবে। লা ইয়াযালুল ইসলাম আজিজান ইলা ইসনাই আশার খলিফাতুন কুল্লুম মিন কুরাইশ। এই ইসলাম ততদিন পর্যন্ত মনোনীত ও পছন্দিত দিন হবে বা থাকবে যতক্ষণ আমার 12 জন খলিফা পুরো না হয়ে যাচ্ছে, যারা সবাই কুরাইশ বংশ থেকে হবে। ইয়াকুনুল হাদিল উম্মাহ ইসনাই আশার খলিফা, আমার পরে আমার উম্মতের মাঝখানে আমার 12 জন খলিফা হবেন। ইয়াকুনুল হাদিল উম্মাহ ইসনাই আশার কিয়ামান, আমার পরে আমার উম্মতের 12 জন দায়িত্বশীল ব্যক্তি হবে। কিয়াম মানে কওমের সর্দার, উম্মতের অভিভাবক 12 জন হবে। এই সমস্ত রওয়ায়াত কি প্রমাণ করছে একবার ভেবে দেখুন। 12 জন ইমাম হবেন আর ওনারাই হবেন নবীর খলিফা, এবং যা সেই নিজের জায়গায় যুগের ইমাম বা কিয়ামত পর্যন্ত নবীর উম্মতের অভিভাবক। হাদ্দাসানা মুহাম্মদ বিন হামাম আন জাফর বিন মুহাম্মদ বিন মালিক আল ফজারি আন হাসান বিন মুহাম্মদ বিন সাম্মা আন আহমদ বিন আল হারিস কালা হাদ্দাসানি আল মুফদ্দল বিন আমর আন ইউনুস বিন দিবিয়ান আন জাবির বিন ইয়াজিদ আল জুফি। এতটা রাবির নাম বললাম, উম্মতে মুসলিমার নিকটে এই সমস্ত রাবিরা পরিচিত এবং বিখ্যাত। কালা সামেতো জাবির ইবনে আবদুল্লাহ আল আনসারি ইয়াকুল, জাবির ইবনে আবদুল্লাহ আল আনসারি উনি রওয়ায়াত করছেন। আর আগের সমস্ত রাবিদেরও নাম বললাম। লাম্মা আনজালাল্লাহু আযজা ওয়া জাল্লা আলা নবিয়িহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ এই আয়াত অবতীর্ণ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহর ইতাআত করো, আল্লাহর রাসূলের ইতাআত করো আর উলিল আমরের ইতাআত করো। সূরা নিসা আয়াত নম্বর 59। কুলতু ইয়া রাসূলুল্লাহ আরফানাল্লাহ ওয়া রাসূলুহু, জানাবে জাবির ইবনে আবদুল্লাহ আল আনসারী বলছেন, আয় আল্লাহর রাসূল, আমরা আল্লাহকে জেনেছি বা আপনাকে চিনেছি। ফামান উলুল আমর আল্লাযী কাররানাল্লাহু তাআতাহুম বিতাআতিক, এই উলুল আমর বলতে কারা? যাদের ইতাআতকে অনুসরণকে আল্লাহ নিজের ইতাআত বা নিজের অনুসরণ বলেছেন। এবারে রওয়ায়াত শুনুন। কালা আলাইহিস সালাম, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কালা আলাইহিস সালাতু ওয়াস সালাম হুম খুলাফাই ইয়া জাবির, এই যে উলুল আমর এরা হবে আমার খলিফা। ওয়া আইম্মাতুল মুসলিমিন মিন বাদি, মুসলমানদের মাঝখানে বা মুসলমানদের ইমাম হবেন এরা। আউয়ালুহুম আলী ইবনে আবি তালিব, এবারে নবীর নাম নিয়ে বলছেন, আউয়ালুহুম আলী ইবনে আবি তালিব সুম্মাল হাসান সুম্মাল হুসাইন সুম্মা আলী ইবনে হুসাইন সুম্মা মুহাম্মদ ইবনে আলী আল মারুফ ফি তাওরাত বিল বাকির সাতাদরিকহু ইয়া জাবির। নবী বললেন আমার পরে আলী ইবনে আবি তালিব ইমাম হবেন বা আমার খলিফা হবেন, তারপরে ইমামে হাসান, তারপরে ইমাম হুসাইন, তারপরে ওনার ছেলে আলী ইবনে হুসাইন, তারপরে মোহাম্মদ ইবনে আলী আল মারুফ ফি তাওরাত বিল বাকির। মোহাম্মদ ইবনে আলী মানে ইমামে মোহাম্মদ বাকির, যার জিকির হয়েছে তাওরাতের মধ্যে। বাকির হবে আমার পঞ্চম খলিফা বা পঞ্চম ইমাম আমার উম্মতের। সাতুদরিকহু ইয়া জাবির, জাবির তার সঙ্গে তোমার সাক্ষাৎ হবে। ফায়দা লাকাইতাহু ফাকরাহু মিন্নি আসসালাম, যদি তোমার সঙ্গে বা যখন তোমার সঙ্গে আমার পঞ্চম খলিফার সাক্ষাৎ হবে ইমামে বাকিরের সঙ্গে, তাকে আমার সালাম জানিও। সুম্মা সাদিক জাফর ইবনে মুহাম্মদ, তারপরে ওনার ছেলে জাফর ইবনে মুহাম্মদ আর সাদিক ইমাম হবে বা আমার খলিফা হবে। সুম্মা মুসা ইবনে জাফর সুম্মা আলী ইবনে মুসা সুম্মা মুহাম্মদ ইবনে আলী সুম্মা আলী ইবনে মুহাম্মদ সুম্মা হাসান ইবনে আলী। এইভাবে 11 জন ইমামের নাম দিলেন। তারপরে বললেন সুম্মা সুম্মি ওয়া কুন্নিয়াতি হুজ্জাতুল্লাহ ফি আরদিহি ওয়া বাকিয়াতুহু ফি ইবাদিহি ইবনুল হাসান ইবনে আলী। তারপরে শেষ ইমাম যিনি হবেন তার নাম আমার নাম হবে, তার কুনিয়াত আমার কুনিয়াত হবে। সে আল্লাহর হুজ্জত হবে তার জমিনের ওপরে, আল্লাহ তাকে বাকি রাখবে তার বান্দাদের জন্যে। সে হুজ্জত ইবনুল হাসান আল আসকারি হবে, ইমামে মেহদী আলাইহিস সালামের সম্পর্কে। তো কোরআন হাদিস রওয়ায়াত সব শোনালাম, যার মধ্যে আমাদের ইমামদের জিকির হয়েছে। এর পরেও যদি কেউ ইমামতকে না মানে, 12 ইমামকে নিজের ইমাম মনে না করে, তো আমার প্রিয় ভাই বা বোন, সে নিজের ব্যবস্থা নিজে করে নিক। হাশরের ময়দানে যখন তাকে তার ইমামের সঙ্গে ডাকা হবে, সে কাকে সঙ্গে নিয়ে যাবে একবার ভেবে দেখুক। হয়তো সে ভাবছে আমি মসজিদের ইমামকে নিয়ে যাব, আপনার মসজিদের ইমামও ওই ইমামকে খুঁজবে যাদেরকে আল্লাহর তরফ থেকে নবীর মাধ্যমে ইমাম করা হয়েছিল আর দ্বীনের রক্ষার দায়িত্ব দেওয়া হয়েছিল। যদি এখানে সময় থাকতো ইমামত কাকে বলে, ইমাম কারা, এ বিষয়ে আরও সুন্দর রওয়ায়াত আপনাদেরকে শোনাতাম, কিন্তু এপিসোডের সময় শেষ হয়ে গিয়েছে বলে আজকে এটা আর শোনাতে পারছি না। যদি এরপরে
প্রশ্ন উত্তরের কোনো এপিসোড করি, তো আমি ওই এপিসোডে ইমাম রেজা আলাইহিস সালাম ইমামদের যে পরিচয় করিয়েছিলেন বা ইমামাতের যে পরিচয় করিয়েছিলেন আপনাদের সামনে তুলে ধরব, বা ওই রওয়ায়াতের বা ওই হাদিসের ব্যাখ্যা করব। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।